তুমি একদম ঠিক বলেছো যদু, একদম ঠিক বলেছো। দেখ দেখ, দেখি কিন্তু দেখি। বাবু, এখন আমরা কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি গোপীনাথের মন্দিরে বাবা। সেখানে আমরা আরতি দেখব। ও আচ্ছা মা, মথুর বলছিল আপনি চান কালকে আমরা রওনা হই। ও সেক্ষেত্রে আশালতার কি হবে? তেমন হলে ওকে আমরাই নিয়ে যাব। এখনো যখন ওর কুড়োমশাই ওর কোচ করতে এলো নে, তখন আর কি করা যাবে বলো? আমাদের কি ওকে নিয়ে যেতে হবে। আশা আমার নাতির পিরান রক্ষে করেছে, তার উপর এমন মায়াকারা মেয়েকে সব জেনে শুনে আমি পথে টেলে দিতে পারি বড়? মা সবই তো বুঝলাম, কিন্তু আশালতার পরিচয়টা তো জানা দরকার। আমরা শুধুমাত্র জানি আশালতার একজন খুড়মশাই রয়েছেন। আপনি ওকে নিয়ে যেতে চান, কিন্তু ওর খুড়মশাইকে না জানিয়ে, মানে আমার মনে হয় একবার খোঁজ খবর করলে ভালো হয় নাকি? কোথায় খোঁজ করবে বাবা? তোমার কি ধারণা ওর খুড়মশাইয়ের তার ভাইজিকে নিয়ে কোনো মাথা ব্যথা আছে? আমার মন কইছে জানো তো, ওর খুড়মশাই আশালতাকে ইচ্ছে করেই জঙ্গলের মাঝখানে রেখে দিয়ে চলে গিয়েছিল। এই পোড়া দেশে কি সত্যি মেয়েদের কোনো মূল্য আছে? তার উপর আশা বাপ মাহারা, এখন তো ওর খুড়মশাইয়ের কাছে গলগ্গহ। ওর বার খুড়মশাই কেন নিতে চাইবে বলো তো? হয়তো চক্ষু লজ্জার জন্যই তখন বার নিতে হয়েছিল। মা আপনার কথা আমি বুঝতে পারছি, কিন্তু আমার কেমন যেন বিশ্বাস হচ্ছে না জানেন। আশালতার খুড়মশাই এতটাই পাষণ্ড যে এইরকম একটা ফুটফুটে বাচ্চা মেয়েকে একা অন্ধকারে জঙ্গলের মধ্যে রেখে চলে গেছিল। না 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 মা, আমার কিছুতে এটা বিশ্বাস হচ্ছে না, আমি মানতে পারছি না মা। আর তাছাড়া দেখুন, আশালতা তো নিজের খুড়মশাই সম্পর্কে কিছুই বলেনি। ভালো না মন্দ এটা জানতে পারলে তবু একটা অনুমান করা যায়, কিন্তু মা যদি অপরাধ না নেন, আমার খুব ইচ্ছে আমি একবার খোঁজ করতে যাই আশালতার খুড়মশাইয়ের। আপনি নিয়ে যেতে চাইছেন, পরে যদি কোন রকম ঝামেলা হয়, সমস্যা হয়, সেক্ষেত্রে তো। বাবা রামচন্দ্র, তোমার যখন ইচ্ছে তুমি নাও তার খোঁজ। আমি এও কইছি বাবা, ওর খুড়মশাইয়ের খোঁজ পাওয়া যাবে, কিন্তু সে কি আর আশাকে ফেরত দিতে চাইবে? গোপীনাথ এমন পুণ্য ক্ষেত্রে আশাকে আমার কাছে পাঠালে, এর পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। এমনি এমনি শহরের রাজত্বে এসব হয়নি জানো তো বাবা। সব কিছুর পেছনে একখানা কারণ থাকে। আর বাবা রামচন্দ্র জানো তো, আমার না আশাকে দেখলে বারবার সেই ছোটকালের কুমারীর কথা মনে পড়ে। হয়তো আশার সাথে কুমারীর কোনো যোগই নেই, কিন্তু দেখো দেখো কেমন কুমারীর শেষ কাজের আগে সে কুমারীর বেটাকে রক্ষে করলো। এ কি এমনি? এটা কি খুব স্বাভাবিক? তাও সব কিছু আগে থেকে তীর করে রাখেন জানো তো, আমরাই বুঝতে পারি। কিন্তু এইবার আমার মন করছে একখানা অন্য কিছু করতে চলেছে।
তো একেবারে ফাঁকা দেখছি আজকে। আপনি এখানে কিছুক্ষণ বসবেন তো? হ্যাঁ বাবা। আচ্ছা চলো চলো। মা তুমি বসো, আমি অন্যদের একটু আরতির তাপ দিয়ে আসি। ঠিক আছে বাবা, কিন্তু আজ এখানে কাউকে দেখতে পাচ্ছি না যে। তুমি সন্ধ্যা যে আসবে, তাই গ্রামের লোকেরা আজ দূর থেকে আরতি দেখছে। ওমা, এ কি কাণ্ড! আমার জন্য গায়ের লোকেরা গোপীনাথের সম্মুখে আসবেন, তা হয় নাকি? তাতে কি হয়েছে মা? গোপীনাথ কি শুধু এই মণ্ডপেই বাস করছেন? তিনি সব জায়গায় বাস করেন। একদিন না হয় ভক্তরা তার মাকে ঠাকুরের সাথে একাই ছেড়ে দিল, কি এমন ক্ষতি হয়েছে তাতে? তুমি বসো মা, আমি বেশ বুঝতে পারছি তোমার মধ্যে কোনো চিন্তা রয়েছে। গোপীনাথের পায়ে সব চিন্তা ছেড়ে দাও মা। মা, ঠাকুর মশাই কিন্তু ঠিক কথা বলেছেন। আপনি তো বরাবরই তাই করেন মা। ঈশ্বরের পায়ে তো আপনি আপনার সমস্ত চিন্তা ভাবনা সঁপে দেন। এবারটাও তাই করুন না, ঈশ্বরের কাছে আপনার সমস্ত ভাবনা দুশ্চিন্তা সঁপে দিন না। প্রদীপ মা, আমাদের একখানা গান শোনাও না। ওই যে ওকে বলছিলুম। তা তুমি কি বলছিলে মানিক? বলছিলুম তুমি কত ভালো গান করো। বাবা রামচন্দ্র, দেখেছো আমার নাতি কেমন আমার নামে প্রশংসা করছে? দেখেছি, কিন্তু আপনার নাতি তো শুধু আপনার নামে প্রশংসা করছে না মা, আপনার কাছে আবদার করছে। আচ্ছা, ও না হয় ছোট আমি বুঝলাম, কিন্তু তুমিও কি ওর বয়সী হয়ে গেলে নাকি? না মা, আমাকে ক্ষমা করবেন, কিন্তু আমি সত্যি বলছি, ঈশ্বরের সামনে তো মিথ্যা কথা বলা যায় না। আপনার নাম গান শুনে আমার মনটা সত্যি ভরে যায় মা, মনটা ভরে যায়। তাছাড়া দেখুন, কুমারীর চলে যাওয়া, প্যারীর অমন অবস্থা, তারপর যতুর অসুস্থতা, এই সব নিয়ে আপনারা তো অশান্তি কিছু কম হয়নি। কিন্তু আশ্চর্যের বিষয় দেখুন মা, এই স্থানে আসার পর সমস্ত সমস্যা কিরকম নিজে নিজে সমাধান হয়ে যাচ্ছে, তাই না? সেই কারণেই তো বলছি মা, ঈশ্বর যখন রয়েছেন, ঈশ্বরের পায়ে সমস্ত ভাবনা চিন্তা দুশ্চিন্তা সঁপে দিন। তাছাড়া এখানে তো কেউ নেই। সব থেকে বড় কথা কি বলুন তো মা, আপনার নাতির আবদার বলে কথা, সেটা তো মানতে হবে। হ্যাঁ, ঠিকই করেছো বাবা। গোপীনাথ এই অভাগীকে কৃপা করেছে। এসো, তোমরা এসো তো আমার সাথে। বসো, বসো দেখি আমার পাশে। বসো যদু, বসো। জপ হরি নাম, হরি বলো জপ হরি নাম। নুমি নুমি হে ঘন শ্যাম, নব দুর্বাদল শ্যাম।
যদু, ওঠো বাবা। মা কথা বলছে না কেন দিদমা? বলো না। চিন্তামণি মোহ চিন্তা হর, সব দুঃখ জ্বালা তুমি পাশর। তোমার চরণে দিও গো মতি, আর কিছু নেই মনস্কামনা। দুর্বাদল নুমি নুমি হে ঘন শ্যাম, দুর্বাদল যদু, তুই কোথায় গেলি? মা, যদু, কি হয়েছে মা? কি হলো মা? যদুকে ডাকছেন? যদু ঘরে নেই? সে কখন আমার পাশ থেকে বেরিয়ে গেছে। সে কি? আমি গর্তে পড়ে যাচ্ছিলাম, ও আমাকে বাঁচিয়েছে। দুঃখ সাগর যেন হতে পারি পার, দুঃখ সাগর যেন হতে পারি পার। কঠিন কঠোর যখন ভব সংসার, ভিতর ভিতর তুমি করুণা কোনা, ভিতর ভিতর তুমি করুণা কোনা। সন্তাপে ঢাকে যাবে দিবস যাম, দুর্বাদল শ্যাম। নুমি নুমি হে ঘন শ্যাম, নব দুর্বাদল শ্যাম। মার জন্য খুব কষ্ট হচ্ছে না? আমার তো মা বাপ দুজনেই হারিয়ে গেছে। দুজনেই হারিয়ে গেছে? আমার মার মতো আর ফিরে আসবে না? না, তোমার খুব কষ্ট। আচ্ছা, আমি আর কাঁদবো না। এই নিবেদন হে পতিত পাবন, এই নিবেদন হে পতিত পাবন। অন্তিম কালে যেন পাই দর্শন, তব বৃন্দাবনে দিও তুমি ঠাই, তব বৃন্দাবনে দিও তুমি ঠাই। ভক্তি নিও গোটেনে ও গো ঘন শ্যাম, দুর্বাদল শ্যাম। নুমি নুমি হে ঘন শ্যাম, নব দুর্বাদল শ্যাম। হরি বলো জপ হরি নাম, হরি বলো জপ হরি নাম। নুমি নুমি হে ঘন শ্যাম, নব দুর্বাদল শ্যাম। নুমি 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 হে ঘন শ্যাম, নুমি নুমি হে ঘন শ্যাম, নুমি নুমি হে ঘন আটামশাই, একটু এদিকে আসুন। আগে বলুন
এই গ্রামের লোকেরা কিছু বলতে চায়। কথা এ হলো নারায়ণ, আমাদের গাঁয়েই থাকে। আচ্ছা, ও আপনাদের বলার সাহস পায়নি। এখন অনেক খোঁজ খবর করে বলছে মেয়েটার বাড়িটারে নাকি ও চেনে। নড়াইলের এক গ্রামে থাকে ওর খুড়া। তাই নাকি? হ্যাঁ। আচ্ছা, দাঁড়ান। মা, কি হয়েছে? এখানকার গায়ের একজন বলছে আশালতার খুড়ো নাকি নড়াইলের কোন গ্রামে থাকে। কোথায় কইলে? আগে নড়াইল? আগে মানে রামরতন রায়ের জমিদারিতে? তাই তো বলছে মা। আশালতার খুড়ো ওইখানে। আচ্ছা 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 মা, আমি কি তবে ওদের সঙ্গে আশালতাকে নিয়ে? না বাবা, না, আমি ওকে একা চাটতে পারবো না এমন ভাবে। তুমি বরং এক কাজ করো, তুমি মাধবকে সাথে নিয়ে আর কটা পাইক নেটে নিয়ে সেখানে যাও, গায়ের লোকদেরকেও নিয়ে যাও। সেখানে গিয়ে খবর নাও আশালতার খুড়ো কেন এখনো তার খোঁজ করলো না। তারপর আমি না হয় সিদ্ধান্ত নেব সে কেনে থাকবে না ফেরত যাবে। আপনি একদম সঠিক বলেছেন মা। সত্যি তো জানা দরকার যে আশালতার খুড়ো কেন এখনো অব্দি ওর খোঁজ করতে এলো না। ঠিক আছে মা, আপনি যেমন বলছেন তেমনটাই হবে। আমি তাহলে মাধবকে নিয়ে রওনা হয়ে যাই। আর মথুরের যা মাথা গরম, যদি একটু বেগতিক দেখে তাহলে কি না কি করে বসবে। তাই তো আমি তোমাকে কইলুম মাধবকে সাথে করে নিয়ে যেতে। তোমরা এখন যাও, গিয়ে দেখো এদিককার কি খবর। জয় গোপীনাথ। ওই ঘরটা। কথা নারায়ণ বলতিছে ওই মেয়ের খুড়ার ঘর ওই সম্মুখে। কি করবেন? আচ্ছা শুনুন, আপনারা যান, আপনারা গিয়ে বলুন যে আপনারা ওর ভাইজিকে উদ্ধার করেছেন, বুঝলেন? হাইগা কথা, নারায়ণ চল তো দেখি একবার, চলো। এটা তো হরিনাথের বাড়ি না? হ্যাঁ। কেডা কেডা গো তোমরা? আমরা বর্ধমান থেকে আসছি। এই যে নারায়ণ আছে আমাদের সঙ্গে, ওকে চেনো তো তুমি? বর্ধমান? হ্যাঁ। ও, তুমি এনাদের নিয়ে আসলা কেন কহ দেহি? কেন মানে? তোমার ভাইজিরে খুঁজে পাওয়া গেছে, অথচ তোমাদের দেখছি কোনো হেলদোলই নাই। আরে ওইটুকু একটা শিশু জঙ্গলে হারায় গেল, তোমরা তার কোনো খোঁজ খবর করবে নি? মা গো মা, এখনো মরে নাই? এ তো দেখছি কই মাসের জান, জমেও চায় না ওরে। বলি কি? শোনো দাশরথী, তোমরা এখানে থাকো, প্রয়োজন পড়লে আমি তোমাদের ডাকবো, তোমরা ভেতরে আসবে, বুঝলে? আইকা কর্তা। চলো মাধব। চলো। অর্থাৎ আপনারা ইচ্ছে করে ওইটুকুনি একটা শিশুকে একা অন্ধকার জঙ্গলের মধ্যে ফেলে রেখে এসেছিলেন? হ্যাঁ, ও তো শেষ হয়ে যেত, ও তো মরে যেত, জঙ্গলে জন্তু জানোয়ার ওকে শেষ করে ফেলতো। ঈশ্বর ওকে রক্ষা করেছেন। ছি 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 ছি, একটা ফুলের মতো বাচ্চা মেয়ে, তার সঙ্গে এরকম ব্যবহার। আপনার কি মানুষ? দেখলেন তো বড় জামাই দাদা, দেখলেন তো বড় মা তাহলে ঠিকই বুঝেছিলেন। এবার তাহলে ফেরা যাক, আর তো মনে কোনো সংশয় দ্বিধাদ্বন্দ্ব রইল না। আমরা আশালতাকে সঙ্গে করে নিয়েই কলকাতা ফিরব। তুমি একদম ঠিক কথা বলেছো মাধব, একদম ঠিক কথা বলেছো। শুনুন, আপনাদের একটা কথা আমি স্পষ্ট করে জানিয়ে যাচ্ছি, ভবিষ্যতে কোনোদিনও ওই মেয়েকে ফিরিয়ে আনার চেষ্টা করবেন না, কারণ আপনাদের মতো অমানুষের হাতে ওই মেয়েকে আমরা তুলে দেব না। ছি 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 ছি, চলো মাধব। ছি।